তো বন্ধুরা, যে বৃষ্টিটা বন্ধ হয়েছে আবার কিন্তু গরম রেখেছে, আর এই গরমে ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আজকে বানাবো আমের পুডিং। তো এখানটা একটা গোটা আম নিয়েছি, আমটাকে কেটে নিয়েছি, কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে মিক্সিং জার নিয়েছি, আমগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো, 6 চামচের মতন চিনি দিয়ে দিলাম, আমটা যেহেতু খুব মিষ্টি। তারপরে আগে থাকতে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, লিকুইড দুধ, সেটা 1/2 কাপের মতন দিয়ে দিলাম। দিয়ে এইটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। তো দেখো এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিক প্যানের মধ্যে 1 কাপের মতন দুধ আগে থাকতেই জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। তো দুধটাকে জাল দিয়ে ঘন করে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি যখন আমের পাল্পটা দিচ্ছি। বন্ধুরা, তোমরা তো আমের পুডিং অনেক রকম ভাবে খেয়েছো, একবার দুধ দিয়ে এরম ভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা লিকুইড দুধ দিয়ে গুলে নেবো। এখানটা কর্নফ্লাওয়ারটা ভালো মতন গুলানো হয়ে গেছে। এবারে আমের মিশ্রণের মধ্যে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো আমের সঙ্গে। নাড়তেই আছি বারে বারে যাতে না বসে যায়, লেগে যায়। তো দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানটা দেখো একটা কেকের মূল নিয়েছি। আগে থাকতে কেকের মূলটার মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পুডিংটাকে ওই মূলটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে ঠান্ডা করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো দেখো 3 ঘন্টা পরে বের করেছি, কত সুন্দর সেট হয়েছে পুডিংটা। এবার একটা পাত্র নিয়েছি, এই মূলের মধ্যে দিয়ে এইটাকে উল্টে আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। তো বন্ধুরা, এই পুডিং তোমরা যে কোনো পাত্রই করতে পারো। আমার মূলটা একটু ডিজাইন করা ছিল বলে তাই পুডিংটা খুব সুন্দর একটা ডিজাইন শেপেই হয়েছে। আর এখান দিয়ে 2টো আমের কিউব দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে এখানটা একটু সাজানোর জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখো, যতটা দেখতে সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, দেরি না করে এখনও কিন্তু বাজারে আম পাওয়া যাচ্ছে, তোমরা ঝটফট এইভাবে বানিয়ে ফেলো আমের পুডিং, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো খেয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দাদাভাই ঘুমাচ্ছিল, দাদাভাইকে ডেকে তুললাম, তুলে বললাম দেখো কি এনেছি, এটা খেয়ে বলো কেমন হয়েছে। তো বলে কি বানিয়েছি, আমি দাঁড়াও আমি তোমাকে খেয়ে বলছি কি বানিয়েছি। আমি বানিয়েছি আমের পুডিং, এত সুন্দর হয়েছিল, একদম ফাটাফাটি হয়েছিল। তারপর তো দাদাভাইকে দিলাম, দাদাভাই খেয়ে বলছে তো অসাধারণ হয়েছে। একদম ঘুম থেকে উঠে কিন্তু একদম মনটা ফ্রি হয়ে গেল। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা।